নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ, সেটা হলো ইসরোর তরফ থেকে। দেখো, ইসরো কিন্তু অলরেডি ভ্যাকেন্সি বার করে দিয়েছে, যেখানে সমস্ত ধরনের কোয়ালিফিকেশনের ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বিটেক, আইটিআই, ডিপ্লোমা, সবাই কিন্তু, এমটেক, সবাই কিন্তু এখানে, নার্সিংয়েরও কিছু সিট রয়েছে এখানে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো দেখো, আমি ফার্স্ট কথা বলি ইসরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্পেস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। ঠিক আছে? তো এখানে যে রিক্রুটমেন্ট হবে, ফার্স্ট আমি পোস্ট এবং কোয়ালিফিকেশান এবং স্যালারি সমস্ত স্ট্রাকচারে আসছি, এবং কতগুলো সিট রয়েছে সেটাতে আসছি। তো দেখো, প্রথমে কিছু সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার নেওয়া হবে, যার লেভেল 10 56,100 থেকে 1,77,500 পর্যন্ত। এবং এখানে বিভিন্ন রকমের সিট, কিন্তু বিভিন্ন পোস্টের সিট এখানে আছে, যেখানে এমটেক, হ্যাঁ, এমই, এমটেক, এমএসসি যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিছু বিটেকেরও সিট রয়েছে, যেমন দেখো 3 নম্বরটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু বিটেকরাও কিন্তু, বিএসসিরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং কত পার্সেন্ট, 65% মার্কস তাদের থাকতে হবে, এবং এখানে ফুল ডিটেলস তাদের দেওয়া রয়েছে। কিছু পোস্ট আছে এখানে, ম্যাক্সিমামটাই এমএসসি, এমটেক, বিটেকরা কিন্তু এখানে, এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিটেক, তো এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? তো আমরা আসি ডিপ্লোমা, আইটিআই সমস্ততে আসি। তো নেক্সট আমি আসছি 7 নম্বরে। দেখো 7 নম্বরে কি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো এখানে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে 3 বছরের ডিপ্লোমা পাস করেছো, তারা ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছো, এবং তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে। টোটাল সিট কটা আছে? 3টে। ইউআরে একটা আছে, এসসিতে একটা আছে, এসটিতে একটা আছে, এইভাবে সিটকেও ভাগ করে দেওয়া হয়েছে। নেক্সট আমি যদি বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 9 নম্বর। টোটাল 4টে সিট আছে, ওবিসি 3টে, এসসি একটা, এসটি একটা, এবং ইডব্লিউএস একটা। এবং টোটাল সিট আছে কটা না, 10টা। ইউআরএ আছে 4টে। ক্লিয়ার? এবং এখানে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমায় কি করতে হবে না, ডিপ্লোমা পাস করে থাকতে হবে, এবং ফার্স্ট ক্লাস নাম্বার তোমায় পেয়ে থাকতে হবে। এইভাবে তোমার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও সিট আছে 5টা। এইভাবে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংও সিট আছে। এবং নেক্সট আছে তোমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা 13 নম্বরে আছে। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকো এবং ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে থাকো, সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটাই সিট আছে ওবিসিতে। কম্পিউটার সায়েন্সেও সিট আছে, দেখে নিতে পারো ডিপ্লোমা পাসেদের জন্য। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও সিট আছে ডিপ্লোমা পাসেদের জন্য। এবং এখানে কেমিস্ট্রিতেও সিট আছে, যারা ফার্স্ট ক্লাস বিএসসিতে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে থাকবে, কেমিস্ট্রির ওপর ডিপেন্ড করে, সাবজেক্টের ওপর, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার সায়েন্স এখানে ফার্স্ট ক্লাস বিএসসি এখানেও রয়েছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট পোস্ট, সেটা হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে কেউ যদি ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি হয়ে থাকে লাইব্রেরি সায়েন্সের ওপর, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউআর একটা সিট আছে। নেক্সট ভ্যাকেন্সি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আইটিআই ভ্যাকেন্সি। এখানে কেমিক্যালের ওপর সিট আছে, যারা কেমিক্যালের ওপর আইটিআই করেছে। অনেক ট্রেড আছে যেগুলো কেমিক্যালের ওপর আইটিআই করায়, সে যদি আইটিআই করে থাকে তাহলে টোটাল 6টা সিট আছে। এখানে আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে, আইটিআই করে থাকলেও হবে, বা এনটিসি সার্টিফিকেট থাকলেও হবে, বা এনএসসি সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে, বা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলেও হবে, মাধ্যমিকের পর অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলেও হবে। নেক্সট এখানে কি আছে, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানে যারা আইটিআই পাস করেছে এনসিভিটি থেকে, বা অ্যাপ্রেন্টিসশিপ করেছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান। টোটাল 6টা সিট আছে ইলেকট্রিশিয়ানে। ফিটারে কিন্তু টোটাল 19টা সিট আছে। এবং আইটিআই ফিটার করে থাকতে হবে তোমাকে, ফিটার ট্রেড থেকে, এনসিভিটি থেকে। নেক্সট আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ট্রেড আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ওপর তোমাকে এনসিভিটি থেকে আইটিআই করে থাকতে হবে, সেটা হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আরএসি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেড, এটাতেও 5টা সিট আছে। এখানেও কোনো আইটিআই যে আরএসি ট্রেডের ওপর করে থাকবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পাম্প অপারেটরের ক্ষেত্রেও যে এখানে আইটিআই যারা পাম্প অপারেটরের ওপর এনসিবিটি সার্টিফিকেট পেয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফটোগ্রাফির ওপর যারা আইটিআই করেছে, বা ডিজিটাল ফটোগ্রাফির ওপর যারা আইটিআই করেছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্সের ওপর যারা আইটিআই করেছে, টোটাল 12টা সিট আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়লার অ্যাটেন্ডেন্ট, যারা বয়লার অ্যাটেন্ডেন্টে আইটিআই করেছে এবং ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট আছে, তারাও কিন্তু এখানে এই বয়লার অ্যাটেন্ডেন্টে
ফর্ম ফিল আপ করতে পারবে। ডিজেল মেকানিক, অনেকদিন পর ট্রেডটা দেখলাম, ডিজেল মেকানিক ট্রেড কিন্তু এখানে আইটিআইদের নেওয়া হবে। ডিজেল মেকানিক যারা আইটিআই করেছে তারা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে, ইনস্ট্রুমেন্টের ওপর যারা আইটিআই করেছে তারা এখানে ফর্ম ফিল করতে পারবে। এবং ড্রাফটসম্যান সিভিলে যারা আছে তারা সিভিল পোস্টের জন্য একটাই সিট আছে ওবিসিতে, সেই পোস্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে আছে কুক। তোমাদের জানো কুকের টোটাল 3টে সিট আছে। এখানে প্লেন মাধ্যমিক পাস ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এর সাথে কি আমার 5 বছর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। বিভিন্ন হোটেল বা বিভিন্ন ক্যান্টিন থেকে একটা এনলিস্টেড হতে হবে এবং সেখান থেকে কিন্তু থাকতে হবে। ফায়ারম্যান এখানেও কিন্তু তোমার 10th সার্টিফিকেট থাকতে হবে এবং এরপর তোমার ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে। ঠিক আছে, এখানে টোটাল সিট আছে 6টা সিট আছে। ইউআরএ 2টো, ওবিসিতে একটা, এসসিতে একটা, এসটিতে একটা, ইডব্লিউসি একটা। এখানে ড্রাইভারে তো সিট আছে 3টে, যেখানে মাধ্যমিক পাস ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে গাড়ি চালানোর ওপর, এবং তাদের লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এই হলো টোটাল সিট। এবার নার্সের ওপরও একটা সিট আছে, নার্সিংয়ের ওপর যারা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা এবং নার্সিংয়ের ওপর যারা ডিপ্লোমা করেছে 3 বছরে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এতগুলো পোস্টের কথা আমি বলে দিলাম, এবং এখানে ড্রাফটসম্যান সিভিলের কথা বললাম, কম্পিউটার সায়েন্সের কথা বললাম। যারা কম্পিউটারের ওপর যারা করেছো তারাও এনসিপিটি থেকে যারা করেছো আইটিআই, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো টোটাল কে অ্যাপ্লাই করতে পারবে, আমি সেটা এখানে ক্লিয়ার করে দিলাম। নেক্সট এখানে কি রয়েছে না, জবের নেচার, তোমাকে কি জব করতে হবে। তুমি এই যে এতগুলো পোস্টের কথা বললাম, সেই পোস্ট ওয়াইজ তোমায় কি জব করতে হবে সেটা এখানে দেয়া রয়েছে। তুমি তোমার যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তুমি সেই পোস্টের নেচার অফ জবটা তুমি এখানে দেখে নেবে কি আছে। আমি যদি টেকনিশিয়ান বি এর কথা বলি, এবং নেচার অফ জবের সাথে সাথে এখানে কি রয়েছে, আরও কিছু এক্সট্রা জিনিস রয়েছে। সেখানে নেচার অফ জবের পর এখানে রয়েছে কি না, যেই পোস্টে আছে সেই পোস্টের বেতন কত হবে, মানে স্যালারি কত হবে, সেটা এখানে দেওয়া রয়েছে, এবং এজ লিমিট এখানে মেনশন করে দেওয়া আছে। তো আমি দেখো প্রত্যেকটার এজ লিমিটের যদি কথা বলি, সেটা এখানে কোথাও 18 থেকে 30, কোথাও 18 থেকে 28, 18 থেকে 35, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য এখানে এজ লিমিট এখানে দেওয়া রয়েছে। আমি টেকনিশিয়ান বি এর যদি কথা বলি আইটিআই, তো সেখানে টেকনিশিয়ান বি বা ড্রাফটসম্যান বি এর যদি কথা বলি, তো সেখানে 18 থেকে 35 বছর পর্যন্ত তাদের বয়স থাকতে হবে, এবং এটা বেসিক, তার সাথে ডিএ, এইচআরএ, বিভিন্ন ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স অ্যাজ পার গভর্নমেন্টের রুলস ওয়াইজ যা হয় সেগুলো সবই কিন্তু পাবে। ঠিক আছে, এবং 33,635 টাকা পার মান্থ সেখানে পাবে, এবং এখানে প্রত্যেকটারই এরকম স্যালারি তোমরা এখানে দেখতে পাবে। এবার আমি আসছি সিলেকশন প্রসিডিওরে। এখানে কি রয়েছে দেখো, সিলেকশন প্রসিডিওরের আমি যদি কথা বলি ফার্স্ট, তো এখানে সিলেকশন প্রসিডিওরে যেটা রয়েছে কি, আমরা যদি দেখে নিই, এই যে এখানে প্রত্যেকটা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের এখানে সিলেকশন প্রসিডিওরে কত নাম্বারের এক্সাম হবে এবং তারপরে কি হবে সেটা সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি একদম দেখে নিচ্ছি ডিটেলসগুলো এখানে। তো আমি এখানে যদি এখানে দেখে নিই, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এ এবং টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি এর যদি দেখি, তো সেখানে 80টা কোশ্চেন আসবে, এবং 80টা কোশ্চেনের জন্য 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, এবং একটা কোশ্চেনের সঠিক নাম্বারের জন্য 1 নাম্বার পাবে, এবং ভুল নাম্বারের জন্য 0.33 নাম্বার মাইনাস হবে ভুল অ্যান্সারের জন্য। ঠিক আছে, এবং এখানে পাস করার পর তোমার স্কিল টেস্টে রাখা হবে, এবং স্কিল টেস্টে 100 নাম্বারের স্কিল টেস্ট হবে, যার কোয়ালিফাই নেচার 50% নাম্বার তোমায় কোয়ালিফাই করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তো আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হলো যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকে অবশ্যই 40% নাম্বার পেতে হবে। 80-র মধ্যে 40% 32 হয়, 32 নাম্বার মিনিমাম কোয়ালিফাই নাম্বার তোমায় পেতেই হবে। আর স্কিল টেস্টে 100-র মধ্যে 50% নাম্বার মানে 50 তোমাকে অবশ্যই স্কিল টেস্টে কোয়ালিফাই করতে হবে। এবং যারা রিজার্ভেশন আছে তাদের জন্য আরও নাম্বার কম হবে, সেটাও এখানে সেই চারটা এখানে দেওয়া রয়েছে। এটা হলো সিলেকশন প্রসিডিওর, এবং শর্টলিস্টেড যারা হবে তাদেরকে কিন্তু 1:5 রেশিওতে ডাকা হবে স্কিল টেস্টে, এবং স্কিল টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু চাকরিতে জয়েন করানো হবে। আমি যদি বলি নেক্সট এখানে ফর্ম ফিল আপের কথা, তাহলে ফর্ম ফিল আপ অলরেডি আজ থেকে স্টার্ট হয়ে গেছে। 16/10/2025 10টা থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপের ভিডিও আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এবং যারা চ্যানেলে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো। এবং ফর্ম ফিল আপের শেষ ডেট 14/11/2025 17টা পর্যন্ত হবে, এবং ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইট কী দিয়েছে, shar.gov.in বা apps.shar.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারো। এবং ফর্ম ফিল আপের চার্জ তোমার 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে, এবং পরীক্ষা যারা অ্যাটেন্ড করবে তাদেরকে 400 টাকা রিফান্ড করা হবে। এবং কিছু
এসসি এসটি এবং যারা মেয়েদের জন্য কিন্তু এখানে কোনো বা হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফর্ম ফিল আপ চার্জ এখানে তাদেরকে দিতে হচ্ছে না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।